নমস্কার, স্টাডি উইথ সুদীপ চ্যানেলে আপনাদের আবারও আজকে স্বাগত। আজকে আমরা আরেকটা প্র্যাকটিস সেট দেখে নেব ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ আর মিসলেনিয়াস এক্সামের জন্য। প্রশ্নর স্ট্যান্ডার্ড কিন্তু খুব ভালো আছে, আর বেশ কিছু প্রশ্ন খুব ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স এরিয়াগুলো থেকে আছে। তো আমি রিকোয়েস্ট করব আপনাদের কাইন্ডলি ক্লাসটা মন দিয়ে দেখবেন। এছাড়া প্রত্যেকটা ক্লাসের পিডিএফ কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকে। যারা এখনও টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করেননি, প্লিজ চ্যানেল জয়েন করে পিডিএফগুলো কালেক্ট করে নিন, যাতে আগের ক্লাসের রিভিশনগুলো আপনাদের হয়ে যায়। ঠিক আছে, আজকের কোয়েশ্চেনগুলো তাহলে দেখে নিই। ফার্স্ট প্রশ্ন আছে, লিপু লেক, লিম্পিয়াধুরা অ্যান্ড কালাপানি রিসেন্টলি সিন ইন দ্য নিউজ আর ডিসপিউটেড টেরিটরিজ বিটুইন হুইচ টু কান্ট্রিজ? সম্প্রতি খবরে দেখা লিপু লেক, লিম্পিয়াধুরা, কালাপানি কোন দুটি দেশের মধ্যে বিতর্কিত অঞ্চল? সম্প্রতি মানে একদমই সম্প্রতি প্রশ্ন এটা। সঠিক উত্তর হবে অপশন বি, ইন্ডিয়া অ্যান্ড নেপাল। এগুলো ডিসপিউটেড বর্ডার্স অ্যান্ড টেরিটরিজ নিয়ে ঝামেলা হচ্ছে। লিপুলেক, কালাপানি এগুলো নেপাল ক্লেম করছে নিজেদের এরিয়া বলে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, কুটান্ডাভার ফেস্টিভ্যাল রিসেন্টলি সিন ইন নিউজ ইজ সেলিব্রেটেড ইন হুইচ স্টেট? কুটান্ডার ফেস্টিভ্যাল কোন রাজ্যে পালিত হয়? সঠিক উত্তর হবে অপশন এ, তামিলনাড়ু। নেক্সট কোয়েশ্চেন, which country has recently introduced an AI-generated spokesperson named Victoria She? Victoria She বলে সম্প্রতি একটা এআই মুখপাত্র চালু করেছে কোন দেশ? সঠিক উত্তর হবে অপশন ডি, ইউক্রেন। which kind of বা what kind of disease is whooping cough? হুপিং কাশি কোন ধরনের রোগ? সঠিক উত্তর অপশন এ, ব্যাকটেরিয়াল ডিজিজ। হুপিং কাশি ব্যাকটেরিয়াল ডিজিজ। ওকে, question number 5, recently ISRO has decided to achieve debris free space by which year? debris free space by which year? সম্প্রতি ইসরো কোন বছরের মধ্যে ধ্বংসাবশেষ মুক্ত স্থান অর্জন করার সিদ্ধান্ত নিয়েছে? সঠিক উত্তর অপশন সি, 2030-এর মধ্যে। ঠিক আছে, what is the name of India's first space based observatory to be launched in September 2023? স্পেস বেসড অবজারভেটরি টু বি লঞ্চড ইন সেপ্টেম্বর 2023। সঠিক উত্তর হবে অপশন বি, আদিত্য L1। রিসেন্টলি হুইচ স্টেট গভর্নমেন্ট হ্যাজ টেকেন স্টেপস টু ডিনোটিফাই দ্য বাউন্ডারিজ অফ দ্য পুলিকাট বার্ড স্যাংচুয়ারি? সম্প্রতি কোন রাজ্য সরকার পুলিকাট পাখি অভয়ারণ্যের সীমানা চিহ্নিত করার পদক্ষেপ নিয়েছে? সঠিক উত্তর অপশন সি, তামিলনাড়ু। পরের প্রশ্ন দেখছি, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য চেয়ারপারসন অফ দ্য ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল? খুব ইম্পর্ট্যান্ট এটা। উত্তর হবে অপশন এ, জাস্টিস প্রকাশ শ্রীবাস্তবা। দ্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এডিবি is set to construct 25 megawatt solar power plant in which state? এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক কোন রাজ্যে 25 মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করতে চলেছে? উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, তামিলনাড়ু। হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ ইনস্টিটিউট অফ ম্যাথামেটিক্যাল সায়েন্সেস? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, আল্লাদি রামাকৃষ্ণন। 11 নম্বর প্রশ্ন, হু ওয়াজ দ্য গভর্নর জেনারেল ডিউরিং দ্য সেকেন্ড অ্যাংলো মাইসোর ওয়ার? দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের সময় গভর্নর জেনারেল কে ছিলেন? জন শোর, লর্ড ওয়েলেসলি, লর্ড কর্নওয়ালিস না ওয়ারেন হেস্টিংস? সঠিক উত্তর অপশন ডি, ওয়ারেন হেস্টিংস। ইন হুইচ অফ দ্য ফলোইং প্রভিন্স অফ ব্রিটিশ ইন্ডিয়া রায়তওয়ারি সিস্টেম ওয়াজ ইন্ট্রোডিউসড ফর দ্য কালেকশন অফ ট্যাক্সেস? রায়তওয়ারি ব্যবস্থা কোথায় চালু হয়েছিল কর আদায়ের জন্য? সঠিক উত্তর হবে অপশন ডি, সাউথ ইন্ডিয়া। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, দ্য প্র্যাকটিস অফ সতী ওয়াজ অ্যাবলিশড ইন হুইচ ইয়ার ইন বেঙ্গল? বাংলায় সতীদাহ প্রথা কোন সালে বা কত সালে বিলুপ্ত হয়? সঠিক উত্তর অপশন এ, 1829, 1829। সাভেরা, আ প্রোগ্রাম লঞ্চড ফর আর্লি ব্রেস্ট ক্যান্সার ডিটেকশন রিসেন্টলি লঞ্চড বাই হুইচ স্টেট? স্তন ক্যান্সার শনাক্তকরণের জন্য সাভেরা বলে একটা প্রোগ্রাম লঞ্চ করা হয়েছে, সেটা সম্প্রতি কোন রাজ্য চালু করেছে? উত্তর হবে অপশন ডি, হরিয়ানা। ঠিক আছে, খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এরকম প্রশ্নগুলো কিন্তু এখন আসবে। নেক্সট কোয়েশ্চেন, দ্য ভারত ওমান রিফাইনারিজ লিমিটেড অপারেটস হুইচ অফ দ্য ফলোইং রিফাইনারিজ? সঠিক উত্তর অপশন বি, বিনা রিফাইনারি। অ্যাট হুইচ এজ গৌতম বুদ্ধা গট নির্বাণা? গৌতম বুদ্ধ কোন বয়সে নির্বাণ লাভ করেন? কত বয়সে? সঠিক উত্তর অপশন বি, মাত্র 35 বছর বয়সে। 17 নম্বর প্রশ্ন, হুইচ অ্যামাং দ্য ফলোইং ওয়ার দ্য স্কলার্স ইন দ্য কোর্ট অফ কনিষ্কা I?
কনিষ্ক ওয়ানের দরবারে নিচের কোন পণ্ডিত ছিলেন, মানে কোন পণ্ডিতরা ছিলেন? সঠিক উত্তর অপশন ডি হবে অল অফ দি অ্যাবাভ, মানে বাসুমিত্রা, অশ্বঘোষ, পার্শ্ব, নাগার্জুন, চড়ক, মাথার সবাই ছিলেন। ঠিক আছে। 18 নম্বর প্রশ্ন, উইচ গুপ্তা এম্পেরর ওয়াজ অ্যান এক্সপার্ট বীণা প্লেয়ার? কোন গুপ্ত সম্রাট একজন বীণাবাদক বিশেষজ্ঞ ছিলেন? ঠিক বিশেষজ্ঞ না, মানে খুব ভালো পটীয়সী বীণাবাদক ছিলেন কে? সঠিক উত্তর অপশন বি হবে সমুদ্রগুপ্তা, এবং ওনার এই বীণা বাজানো অবস্থায় ওই মানে কয়েনের ওপর যে ইনস্ক্রিপশনটা থাকে সেটা কিন্তু সমুদ্রগুপ্ত বীণা বাজাচ্ছেন সেরকমই পাওয়া যায়, তাই তো? নেক্সট কোয়েশ্চেন, আন্ডার উইচ রেইন দ্য চাইনিজ ট্রাভেলার ফা হিয়েন কেম টু ইন্ডিয়া? চীনা পরিব্রাজক ফা হিয়েন কার রাজত্বকালে ভারতে আসেন? সঠিক উত্তর অপশন ডি চন্দ্রগুপ্ত টু। আদমগড় হিলস, ফেমাস ফর দ্য প্রিহিস্টোরিক রক শেল্টার্স, আর লোকেটেড ইন হুইচ ডিস্ট্রিক্ট অফ মধ্যপ্রদেশ? প্রাক ঐতিহাসিক শিলা আশ্রয়ের জন্য বিখ্যাত আদমগড় পাহাড় মধ্যপ্রদেশের কোন জেলায় অবস্থিত? খেয়াল করে দেখুন, জেলা জিজ্ঞেস করেছে। সঠিক উত্তর অপশন এ হোশঙ্গাবাদ হবে। নেক্সট কোয়েশ্চেন, রিভার মিথি ফ্লোজ থ্রু উইচ অফ দ্য ফলোয়িং ইন্ডিয়ান সিটিজ? মিথি নদী কোন ভারতীয় শহরের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে? অপশনসগুলো দেখে নিই। মিথি নদী মুম্বাই, আহমেদাবাদ, কলকাতা না দিল্লি? সঠিক উত্তর হবে মুম্বাই। মিঠি নদী মুম্বাইয়ের মধ্যে দিয়ে গেছে। আচ্ছা, মিঠি নদীর আরেকটা নাম হলো কিন্তু মাহিম রিভার, ঠিক আছে? মাহিম নদীও বলা হয় এটাকে। স্যালসেট আইল্যান্ড বলে একটা আইল্যান্ড সিটি আছে মুম্বাইয়ের, সেখান দিয়ে এই মাহিম বা মিঠি নদী কিন্তু বয়ে যায়। ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, 22 নম্বর প্রশ্ন, হুইচ অ্যামং দ্য ফলোয়িং সাউথ ইন্ডিয়ান স্টেটস শেয়ার্ড ইটস বাউন্ডারি উইথ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ স্টেটস? নিম্নলিখিত দক্ষিণ ভারতীয় রাজ্যগুলির মধ্যে কোনটি অন্যান্য রাজ্যের সঙ্গে সর্বাধিক সংখ্যার সীমানা ভাগ করে নিয়েছে? সঠিক উত্তর হবে অপশন ডি কর্ণাটকা। কর্ণাটকা সবথেকে বেশি নাম্বার অফ স্টেটসের সাথে নিজের বর্ডার শেয়ার করেছে। ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, ঝিলিমিলি কোলফিল্ড ইজ লোকেটেড ইন হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটস? ঝিলিমিলি কয়লাক্ষেত্র ভারতের কোন রাজ্যে অবস্থিত? ওড়িশা, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ না উত্তরপ্রদেশ? ঝিলিমিলি কোলফিল্ড আমরা জানি সঠিক উত্তর হবে অপশন বি ছত্তিশগড়, তাই তো? নেক্সট কোয়েশ্চেন, অমরকন্টক প্লেটো ইন দ্য মাইকেল হিলস ইজ দি অরিজিন অফ হুইচ অফ দ্য ফলোয়িং রিভার? অমরকন্টক মালভূমি থেকে নিচের কোন নদী উৎপত্তি হয়? ঘাগ্গার, নর্মদা, চম্বল না গণ্ডক? অমরকন্টক থেকে সঠিক উত্তর হবে অপশন বি নর্মদা নদীর উৎপত্তি স্থল, তাই তো? 25 নম্বর প্রশ্ন, which among the following are the left bank tributaries of the Indus River? নিচের কোনগুলো বা কোনটি সিন্ধু নদীর বাম তীরের উপনদী, মানে লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি সিন্ধু নদীর? জাস্কার, সুরু, দ্রাস না গিলগিট? আচ্ছা, এখানে মোর দ্যান ওয়ান অপশন কারেক্ট হতে পারে। সঠিক উত্তর হবে অপশন বি 1, 2 and 3। গিলগিট বাদে বাকি তিনটেই ইন্দাসের লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি। ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, which among the following passes are located in the state of অরুণাচল প্রদেশ? অরুণাচল প্রদেশে কোন পাসগুলো অবস্থিত আছে, গিরিপথগুলো? দরকার হলে প্রশ্নটা পজ করে, মানে ভিডিওটা পজ করে দেখে নেবেন, উত্তর করার চেষ্টা করবেন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 1, 2 and 4। বমডিলা, লিখাপানি আর দিহাং এই তিনটে কিন্তু অরুণাচল প্রদেশে, সোনাপানি কিন্তু নয়। ঠিক আছে। আর সোনাপানি কিন্তু অ্যাকচুয়ালি সোনাপানি ইজ আ গ্লেসিয়ার। হিমাচল প্রদেশে পীরপাঞ্জল রিজিয়নটায়, পীরপাঞ্চল এরিয়াটায় একটা গ্লেসিয়ারের নাম হলো কিন্তু সোনাপানি। তাহলে অরুণাচল প্রদেশের তিনটে পাস হলো বমডিলা, লিখাপানি আর দিহাং। 27 নম্বর প্রশ্ন, কোকো আইল্যান্ড ইজ লোকেটেড ইন হুইচ সাইড অফ আন্দামান আইল্যান্ড? আন্দামান দ্বীপের কোন দিকে কোকো দ্বীপ অবস্থিত? ইস্টার্ন, সাদার্ন, নর্দার্ন না ওয়েস্টার্ন? এর জন্য ম্যাপটা একবার ভালো করে দেখে নিতে হবে। উত্তর হয়ে যাবে অপশন সি নর্দার্ন। তুঙ্গাভদ্রা মাল্টিপারপাস প্রজেক্ট ইজ অ্যান ইন্টারস্টেট প্রজেক্ট বিটুইন হুইচ অ্যামং দ্য ফলোয়িং স্টেটস? তুঙ্গভদ্র প্রকল্পটি কোন রাজ্যগুলির মধ্যে একটি আন্তরাজ্য প্রকল্প? ইন্টারস্টেট একটা প্রজেক্ট কোন দুটি বা তিনটি রাজ্যের মধ্যে? সঠিক উত্তর হবে অপশন এ কর্ণাটক আর অন্ধ্রপ্রদেশের মধ্যে একটি আন্তরাজ্য প্রকল্প হলো এই তুঙ্গভদ্রা মাল্টিপারপাস প্রজেক্ট। 29 নম্বর প্রশ্ন, which part of the Indian Constitution deals with its amendment? ভারতীয় সংবিধানের কোন অংশে সংবিধানের সংশোধনী রয়েছে? সঠিক উত্তর অপশন এ হয়ে যাবে পার্ট 20-তে আছে। ঠিক আছে।
আর আজকে শেষ প্রশ্ন, হাউ মেনি ফান্ডামেন্টাল ডিউটিজ আর মেনশনড ইন দি ইন্ডিয়ান কনস্টিটিউশন? ভারতীয় সংবিধানে কতগুলো মৌলিক কর্তব্যের কথা উল্লেখ করা আছে? সঠিক উত্তর অপশন ডি, 11টি মৌলিক কর্তব্যের কথা উল্লেখ করা আছে, ফান্ডামেন্টাল ডিউটি। ঠিক আছে, আজকের প্রশ্নগুলো এখানেই শেষ হচ্ছে। প্লিজ রিকোয়েস্ট করবো, আপনাদের যদি প্রশ্নগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামীকাল আবার একটা প্র্যাকটিস সেট নিয়ে আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকবেন, ধন্যবাদ।